নমস্কার বন্ধুরা, আজকে আমরা কথা বলবো হচ্ছে ওপেনহাইমার নিয়ে। ক্রিস্টোফার নোলানের নতুন যে সিনেমাটা আসছে, এটা ওপেনহাইমার, সবাই প্রচণ্ড খুশি ব্যাপারটাকে নিয়ে। আর সত্যি বলতে মানে কি ট্রেলার নোলান কাকু মানে ফাটিয়ে দিয়েছে যাকে বলে। এত সুন্দর কাটা ট্রেলার। আমি ট্রেলারটা কম করে 10 থেকে 15 বার দেখেছি, তার কারণ আমার মনে হচ্ছিল যে ট্রেলারটাই গল্প, ট্রেলারটাই এটা ছোটোখাটো সিনেমা। তার কি সিনেমাটোগ্রাফি, কখনো ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, কখনো কালারফুল। এখানে দেখানো হচ্ছে যে জার্মানির বিরুদ্ধে লড়ার জন্য দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ওপেনহাইমার বলে একজন সায়েন্টিস্ট, তিনি আর কি অ্যাটম বোমা তৈরি করার বা পারমাণবিক বোমা তৈরি করার চেষ্টা করেন। কিছু সায়েন্টিস্টদেরকে তিনি একটি জায়গায় নিয়ে যান যেখানে আমেরিকার সরকার তাদেরকে স্পন্সর করে এবং তাদের থাকা খাওয়ার জন্য একটা গ্রাম তৈরি করে, এবং সেখানে ওরা রিসার্চ করতে থাকে এবং তার পরবর্তীকালে রিসার্চটাকে সফল করে। এত সুন্দর ট্রেলার, মানে কি বলবো যে ক্রিস্টোফার নোলানকে কেন ক্রিস্টোফার নোলান, মানে যে কোনো কেউ ভালো সিনেমা করলে তাকে নোলানের সঙ্গে কেন তুলনা করা হয়, তার একটা বিশেষ কারণ হচ্ছে এই লোকটার কাজ। এই লোকটা ক্রিস্টোফার নোলানের আগে আমি ইনসেপশন দেখিনি, ট্রেলার দেখেছি, গল্প আমি দেখিনি, সিনেমা দেখিনি, দেখবো। আমি অনেক সময় এটা দেখতে চাইতাম না, তার কারণ হচ্ছে ক্রিস্টোফার নোলানে আমি যেটুকু শুনেছিলাম যে তিনি প্রচণ্ড বড় আর কি, খুব কঠিন সিনেমা বানান, তাই সেটা তার সিনেমা হয়তো আমি দেখতে পারবো না, তো বুঝতে পারবো না, সেই জন্যই আমি দেখার চেষ্টা করি। কিন্তু আজকে ওপেনহাইমার দেখে আমি শিওর এটা আমি হলে দেখতে যাবো, তার কারণ এত সুন্দর করে ট্রেলারটাকে কেটেছে যে ট্রেলারটার মধ্যে খুব বেশি কিছু বলেও দিল না, আবার সবটাই যেন বাঁধা একটা ব্যাপার, কোনোটাই মনে হবে না ছাড়া ছাড়া। এত সুন্দর করে ট্রেলারটাকে বানিয়েছে যে আমার মনে হচ্ছে ট্রেলারটা যেন আরও লম্বা হয়, আর চলতে থাকে, থামে না যাবে। এই ট্রেলারটার একটা জায়গায় আমার খুব একটা দারুণ কথা এখানে নোলান কাকু, মানে আমাদের ক্রিস্টোফার নোলান, তিনি অ্যাড করেছেন, যেটা শুনে আমার খুব ভালো লাগলো। যেখানে অ্যাটম বোমাটা বানানোর পর ওপেনহাইমারকে একজন বয়স্ক ভদ্রলোক, তিনি এক্স্যাক্টলি কী রোল করেছেন সেটা আমি বলতে পারবো না, তিনি বলছেন যে তুমি মানুষকে শিখিয়ে দিলে কী করে নিজেদেরকে ধ্বংস করতে হয়, এবং এর জন্য পৃথিবী তৈরি ছিল না। এই ডায়লগটা আমার এত ভালো লেগেছে ব্যাপারটা। এছাড়া কালারের কাজ, তারপরে এক্স্যাক্টলি কীভাবে বানানো হয়েছিল সেটার ঐতিহাসিক তত্ত্ব, তারপরে সেখানে গাড়ি থেকে শুরু করে, আর ওরা যে এই জাতীয় কাজগুলো ওরা ভালো করে, পিরিয়ডটাকে তুলে আনতে খুব ভালো পারে। এছাড়া তারপর সেখানকার বাড়িঘর, মাঠের উপরে শটগুলো, প্রত্যেকটা শট যেন একটা আর্ট পিস। প্রত্যেকটা ফ্রেম তুলে আপনি ছাপিয়ে আপনার দেয়ালে টানিয়ে রাখতে পারেন, যে কোনো মানুষের দেখলে মনে হয় বাবা কি দারুণ কাজ হয়েছে। ওপেনহাইমার এমন একটা গল্প, যে গল্পটা আমি জানি না, আপনি জানেন না। ওপেনহাইমার আমরা শুনেছি দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় পরমাণু বোমা বানানো হয়েছিল, এবং তারপরে সেটার ওপর ভিত্তি করে কী কী ঘটনা ঘটে সমস্ত কিছুই আমাদের জানা। এবার ঘটনা হচ্ছে ক্রিস্টোফার নোলান তিনি কীভাবে দেখাবেন, আমরা কীভাবে দেখব। এই ট্রেলারটা যেভাবে বেরিয়েছে তাতে প্রচণ্ড আশাবাদী, কারণ এত সুন্দর ট্রেলার, ক্রিস্টোফার নোলানের ট্রেলার ফাটিয়ে দিয়েছে একেবারে। বোমা, তারপর সেই কাঠ লাগানো, তারপর তাদের নিয়ে যাওয়ার জন্য একজন বিজ্ঞানীকে জিজ্ঞেস করছে যে এই যে আমাদের নিয়ে যাওয়া হচ্ছে, এটার কারণটা কি, আমরা ওখানে গিয়ে কিসের জন্য বসে থাকবো। এছাড়া আমাদের আরডিজে অর্থাৎ আমাদের আয়রন ম্যান কাকু রয়েছেন লাস্টে, এক্স্যাক্টলি কী রোলে সেটা বলতে পারবো না, যতক্ষণ না সিনেমা আসছে তার রোলটা কী, তিনি মুখ্য ভূমিকায় আছেন কিনা জানি না। তবে যেটুকু দেখে মনে হলো তিনি উকিলের ভূমিকা পালন করেছেন, একজন উকিলের ভূমিকা তিনি পালন করেছেন। ট্রেলারের মধ্যে আপনারা দেখবেন কিছু জায়গা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট আছে, যেখানে মনে হচ্ছে যে বোমাটা হয়তো পড়ে গেছে, তার পরবর্তী জীবনটা হয়তো ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, অথবা যুদ্ধের আগের জীবনটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট। এখন ওটা ক্লিয়ার নয়, কারণ ট্রেলারের মধ্যে কিছুই ক্লিয়ার করে আমরা বুঝে উঠতে পারিনি আমাদের পুরোটা কি রেখে দেওয়া হয়েছে, যে আমরা সিনেমা হলে গিয়ে দেখবো। এটাই হচ্ছে আসল কাজের লক। তো আজকের মতো এখানেই নমস্কার, আপনারা এই সিনেমাটা হলে গিয়ে দেখুন, এবং আমিও দেখবো, দেখে আপনাদের রিভিউ দেবো। সুতরাং আজকের মতো এখানেই রাখছি।